ভোটের আগে শাসক দলের কর্মীদের একাংশের মনোবল কি ভাঙছে, তার জন্য এলাকায় মুখ লুকোচ্ছেন? না হলে হঠাৎ কেন ভরা সভায় অশোকনগরের তৃণমূল বিধায়ককে বলতে হচ্ছে যে পরিচয় দিতে চাইছেন না দলের কর্মীদের একাংশ? আর জলপাইগুড়িতে বিরোধীদের চোর কটাক্ষের কি জবাব দিতে হবে তার দাওয়াইও দিলেন তৃণমূল প্রার্থী। ওরা যদি বলে চোর, ওদেরকে বলতে হবে মহাচোর। ঠিক 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 ঠিক, এইভাবে বলতে হবে, তাহলে ওরা বুঝিয়ে যাবে। আমি তৃণমূল করি, মিটিং আসি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। প্রথমজন বিজেপির প্রতি তীব্র আক্রমণ। প্রার্থী নির্মল চন্দ্র রায়। ওরা যদি বলে চোর, ওদেরকে বলতে হবে মহাচোর। ঠিক 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 ঠিক, এইভাবে বলতে হবে, তাহলে ওরা বুঝিয়ে যাবে। আর ওরা যখন চোর বলবে, আমরা যদি মাথা নিচু করে থাকি, তাহলে কিন্তু আরো পেয়ে বসবে আর কি, আরো অনেক গালাগালি দেবে। আমাদেরকে যদি গালাগালি দেয়, আমরা তো সহ্য করতে পারি না, তাই না? আমরা হয়তো যদি করি আর কি, অন্যান্য সাধারণ মানুষ বলবে তো সত্যি তো বোধ হয় ওরা তাই, তাহলে ওরা পালিয়ে যাচ্ছে কেন? উত্তরবঙ্গে তৃণমূল প্রার্থী যখন চোর স্লোগানের পাল্টা দিতে বলছেন, তখন আত্মসমালোচনার সুর দক্ষিণবঙ্গের তৃণমূল বিধায়কের, যিনি আবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি। অশোকনগরের এক জনসভায় ভোটার আর কর্মীদের মধ্যে ফারাক বোঝাতে গিয়ে নারায়ণ গোস্বামী বলেই ফেললেন, কর্মীরা আর এলাকায় নিজেদের পরিচয় দিচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। আমরা হচ্ছে কি তৃণমূলের কর্মী, মানে ফেরিওয়ালা। আমি তৃণমূল করি, মিটিং আসি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে, রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে কেন? না, ও চিৎকার করিনি, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা। তৃণমূল কংগ্রেস করা এটা আমাদের কাছে সম্মানের। এটা তৃণমূল কংগ্রেস করলে মমতা ব্যানার্জির সাথে আছি, এটা আমাদের কাছে অহংকার, এবং এই অহংকার নিয়ে আমরা বাঁচি। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে শাসক বিধায়কের বেফাঁস মন্তব্য নিয়ে কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরাও। প্রকৃত চিত্রটাকেই, প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন মন নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই সহজ সরল সত্যটা ভিন্নভাবে তুলে ধরার জন্য তাকে অভিনন্দন। অনৈতিকভাবে ভোট লুট থেকে, তোলাবাজি থেকে, বিরোধীদের হুমকি দেওয়া, এই সমস্ত কিছুর অভিযোগ এনার সম্পর্কে আছে। আয়নার দিকে তাকিয়েছেন, খুব ভালো, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন আরও ভালো। নাকি এই সব বলে আসলে ঘাসফুল থেকে পদ্মফুলে ট্রান্সফার হওয়ার রাস্তা তৈরি করছেন? এই ধরনের নারায়ণদের জনগণ নারায়ণ বলে মনে করে না। কিন্তু কেন তৃণমূল কর্মীরা যে দল করেন তার নাম নিতে পাচ্ছেন না? সন্দেশখালী কাণ্ডের পর কি মানুষের কাছে যেতে লজ্জা পাচ্ছেন শাসক দলের কর্মীরা? সেটাই কি মেনে নিলেন তৃণমূল বিধায়ক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।